বইয়ের নামটা আবার দেখে নাও, আদ-দুরুসুল আরাবিয়্যাহ ওয়াল কাওয়াইদ লিস-সাফফিল খামিস। লিস-সাফফিল খামিস, পঞ্চম শ্রেণীর জন্য, ইবতেদায়ীর পঞ্চম শ্রেণীর জন্য। এই বইয়ে তোমরা অনেক কিছু শিখবে। আমরা আজকে প্রথম গল্পটি তোমাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আদ-দারসুল আউয়াল। প্রথম পাঠে কি আছে আমরা দেখে নেই। তোমাদের এই গল্পের নাম হলো আল্লাহু খালিকুন। আল্লাহু খালিকুন। খালিকুন অর্থ হলো স্রষ্টা। যিনি সবকিছু সৃষ্টি করেছেন তিনি হলেন খালিক। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর স্রষ্টা, এজন্যে তিনি হলেন খালিক। আল্লাহু খালিকুন। দেখো, একটি চিত্র দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। গাছপালা, নদ-নদী, বন-বনানী, লতা-গুল্ম সবকিছু দিয়ে রব্বুল আলামিন পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আজকে এই পাঠে তোমরা সে সম্পর্কেই একটি কথোপকথন শুনবে। আজকে এই পাঠে যে কথোপকথনগুলো হবে তা হবে সালমা নামে এক মেয়ে এবং তার মায়ের মধ্যে। এই পাঠের মাধ্যমে তোমরা সুন্দর কিছু শব্দ শিখবে, অনেক বাক্য তৈরি করাও শিখবে। চলো শুরু করি। সালমা। সালমা একটি মেয়ের নাম। ফাতাতুন সগীরাতুন। ফাতাতুন। ফাতাতুন অর্থ হলো বালিকা, ছোট। তাইলে সালমা ফাতাতুন সগীরাতুন। সালমা একজন ছোট বালিকা। ফাতাতুন সগীরাতুন। সালমা যেহেতু মেয়ে, এজন্যে আমরা গোল তা দেখতে পাচ্ছি। সগীরাতুন অর্থ ছোট। আর ছেলেদের বেলায় হবে সগীরুন, মেয়েদের বেলায় সগীরাতুন। উমরুহা 10 সানাওয়াত। উমরুহা তার বয়স হলো। হা, হা অর্থ তার। সালমা মেয়ে, এজন্য হা হয়েছে। ছেলে হলে হতো হু। উমর, উমর অর্থ হলো বয়স। তাই উমরুহা তার বয়স। কোন ছেলেদের বয়স বলতে গিয়ে বলবে উমরুহু, তার বয়স, কোন ছেলেদেরকে বোঝাবে। 10 সানাওয়াত। 10 সানাওয়াত বছর। সানাওয়াত বহু বচন। এর এক বচন হলো সানাতুন। সানাতুন এক বছর, সানাওয়াত অনেকগুলো বছর। যেহেতু 10 বছর, এজন্য সানাওয়াত ব্যবহার করা হয়েছে। এক বছর হলে সানাতুন হতো। বাক্যটা দেখি। উমরুহা তার বয়স। 10 সানাওয়াত 10 বছর। এটি দিয়ে তুমি বাক্য তৈরি করতে পারো। কোনো ছেলের কথা বলতে পারো। উমরুহু 10 সানাওয়াত, তার বয়স 10 বছর। মেয়েদের বেলায় হা, ছেলেদের বেলায় হু। এই জমিটা তোমরা অবশ্যই শিখেছ। যাহাবাত। যাহাবাত গেল। মেয়েদের জন্য তা হয়েছে। শুধু ছেলে হলে হতো যাহাবা, গেল। কিন্তু মেয়েদের জন্য যাহাবাত, সে গেল। সালমা গেল। মাআ উম্মিহা। মাআ সাথে, উম্মিহা তার মায়ের। তাহলে যাহাবাত মাআ উম্মিহা, সে তার মায়ের সাথে গেল। ইলা, ইলা দিকে। ইলা দিকে। আল হাদিকাতি বাগানের। ইলাল হাদিকাতি বাগানের দিকে। দেখো, ইলাকে হরফে জার বলা হয়। ইলার পরে যে শব্দটা থাকবে, যে নাউন বা ইসেমটা থাকবে, তাতে সাধারণত জার হবে। অধিকাংশ সময় কাসরা বা জের হবে। এজন্য দেখো তাই জের দেখতে পাচ্ছ। ইলাল হাদিকাতি বাগানের দিকে। পুরো বাক্যটা দেখো। যাহাবাত মাআ উম্মিহা, তার মায়ের সাথে গেল। ইলাল হাদিকাতি বাগানের দিকে। তাইলে সালমা ছোট্ট একটা কিশোরী বালিকা, তার বয়স 10 বছর। সে তার মায়ের সাথে বাগানের দিকে গেল। ওয়াফিত তরিকি, ওয়া এবং
ফি মধ্যে, আত-তরিক রাস্তা, ওয়া ফিত তরিকি রাস্তার মধ্যে। ফি একটি হরফে জার, ফির পরে যে নাউন বা ইসমটা বসবে তাতেও সাধারণত জের হবে, তরিকে জের দেখতে পাচ্ছ। ওয়া ফিত তরিকি রাস্তায়, রাআত সালমা দেখলো, রাআত তা হয়েছে তা দিয়ে মেয়েদের বোঝানো হচ্ছে, মুয়ান্নাস, রাআত দেখলো। ওয়া ফিত তরিকি রাস্তায়, রাআত সালমা দেখলো, দেখতে পেল, জুহুরান জামিলাতান, জুহুরান অনেকগুলো ফুল, জামিলাতান সুন্দর, জুহুরান জামিলাতান সুন্দর সুন্দর অনেকগুলো ফুল তারা রাস্তায় দেখতে পেল। ওয়া আশজারান শাজারুন গাছ, আর আশজারুন অনেকগুলো গাছ, বহুবচন, ওয়া এবং, ওয়া আশজারান এবং অনেকগুলো গাছ, কাবীরাতান বড় বড়, তাহলে ওয়া আশজারান কাবীরাতান বড় বড় অনেক গাছ দেখতে পেল। পুরো বাক্যটা বুঝে নাও। রাস্তায় সালমা সুন্দর সুন্দর ফুল এবং বড় বড় গাছ দেখতে পেল। ফাসাআলাত সে জিজ্ঞেস করলো, ফাসাআলাত সালমা সালমা জিজ্ঞেস করলো, ইয়া উম্মি হে আমার মা, ইয়া উম্মি হে আমার মা, মিন আইনা মিন থেকে, আইনা কোথায়, মিন আইনা কোথা থেকে, তাতি আসে, আজ-জুহুর এই ফুলগুলো, মিন আইনা তাতি জুহুর এই ফুলগুলো কোত্থেকে আসে। ইয়া উম্মি হে আমার মা, এই ফুলগুলো কোত্থেকে আসে, কিভাবে তৈরি হয়। ইবতাসামাত উম্মুহা ওয়া ক্বালাত, ইবতাসামাত দেখো তার মা যেহেতু মহিলা সেজন্য তার সাথেও ইবতাসামাত তা যুক্ত হয়েছে। ইবতাসামাত সে মুচকি হাসি দিল, উম্মুহা তার মা, হা মানে তার, মেয়েদের জন্য হা, ছেলেদের জন্য হতো হু। উম্মুহা তার মা, ইবতাসামাত উম্মুহা তার মা মুচকি হাসি দিল, ওয়া ক্বালাত এবং বলল, ওয়া ক্বালাত এবং বলল, আজ-জুহুরু মিন মাখলুকাতিল্লাহি তাআলা, আজ-জুহুরু এই ফুলগুলো, মিন হতে, মাখলুকাত সৃষ্টি, রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সেগুলো হলো মাখলুক, বহুবচন মাখলুকাত, মাখলুকাতিল্লাহি আল্লাহ তাআলার সৃষ্টি, তাআলা যিনি মহান। তাহলে আজ-জুহুরু মিন মাখলুকাতিল্লাহি তাআলা এই ফুলগুলো হলো মহান আল্লাহ তাআলার সৃষ্টি। একটা মজার বিষয় দেখো, এই পর্যন্ত যা পড়েছি অনেকগুলো, সবগুলো ভার্ব বা ফেলের শেষেই তা আছে, রাআত, সাআলাত, ইবতাসামাত, ক্বালাত। কারণ হলো যাদের ব্যাপারে কথা বলছি তারা হলেন সালমা এবং তার মা, অতএব মেয়েদের জন্য, মুয়ান্নাসের জন্য একজন মুয়ান্নাস হলে, একজন মেয়ে হলে তার ব্যাপারে ভার্বের সাথে বা ফেলের সাথে তা যুক্ত হয়। তোমরা এগুলো এই নাহু সরফ বিষয়ে আরো পরে জানবে ইনশাআল্লাহ। হাল তারাইনা, হাল তারাইনা সামা, হাল তারাইনা তুমি কি দেখো না, আস-সামা ওই আকাশের দিকে, হাল তারাইনা সামা তুমি কি আকাশ দেখো না। হাল প্রশ্ন করার জন্য ব্যবহার হয়, হাল তারাইনা সামা তুমি কি আকাশ দেখো না। উনজুরি ইলা শাজার ওয়াজ-জার'i ওয়াজ-জার'িল আখদারি ওয়ান-নামলিল লাযী ইয়াজরি আলাল আরদ ওয়া হাযিহি থিমার। উনজুরি
তুমি লক্ষ্য করো, দেখো, আদেশ সূচক শব্দ এটা। যেহেতু মেয়েদের জন্য ইয়া এসছে শেষে, একজন মেয়ের জন্য। উনজুরি, তুমি দেখো, তাকিয়ে দেখো। ইংলিশে এটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ সূচক বাক্য। উনজুরি, তাকাও, ইলা, দিকে, আশ-শাজার, গাছটির। উনজুরি ইলা শাজার, গাছটির দিকে তাকাও। ওয়াজ-জারঈ, ওয়াজ-জারঈল আখদার, এবং সবুজ ফসলের দিকে তাকাও। জারউন ফসল, আখদার সবুজ। ওয়াজ-জারঈল আখদার, এবং ওই সবুজ ফসলের দিকে। ওয়ান-নামলি, পিঁপড়া বা পিপীলিকার দিকে তাকাও। আল্লাযী যা, ওই পিঁপড়ার দিকে তাকাও। আল্লাযী যা, ইয়াজরি, ইয়াজরি বিচরণ করে, ঘুরে বেড়ায়। আলাল আরদ, পৃথিবীর জমিনের উপরে, মাটির উপরে। এটুকু আবার দেখো। মা বলছে উনজুরি, তাকিয়ে দেখো, ইলা শাজারি ওয়াজ-জারঈল আখদার, ওই গাছপালার গাছের দিকে এবং সবুজ ফসলের দিকে তাকিয়ে দেখো। ওয়ান-নামলিল্লাযী ইয়াজরি, এবং ওই পিপীলিকার দিকে তাকাও যেগুলো বিচরণ করে। আলাল আরদ, জমিনের উপরে। ওয়াহাযিহিস সিমার, এবং এই সিমার, এই ফলগুলোর দিকেও তাকাও। ওয়াহাযিহিত তুয়ুর, এবং এই পাখিগুলোর দিকেও তাকাও। তয়রুন একটি পাখি, তুয়ুরুন অনেকগুলো পাখি। ওয়াহাযিহিত তুয়ুর, এই পাখিগুলোর দিকেও তাকাও। কুল্লু হাযিহি, কুল্লু সব, হাযিহি এগুলো, কুল্লু হাযিহি এই সবকিছুই, এই সবগুলোই, খলাকাহা, খলাকা সৃষ্টি করেছেন। খলাকাহাল্লাহ, আল্লাহ তাআলা এগুলোকে সৃষ্টি করেছেন। খলাকাহাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা এ সবকিছুই সৃষ্টি করেছেন। কুল্লু হাযিহি, এ সবকিছুই, খলাকাহাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়াসাখখারাহা, এবং তিনি বিশেষভাবে কাজে লাগিয়েছেন, উপকারে কাজে লাগিয়েছেন। লিল ইনসান, মানুষের জন্যে। লি মানে জন্যে, ইনসান মানুষ। তাই ওয়াসাখখারাহা, তিনি কাজে লাগিয়েছেন। লিল ইনসান, মানুষের উপকারের জন্য, মানুষের জন্য এই সবকিছুকে আল্লাহ তাআলা কাজে লাগিয়েছেন। এখানে তোমাদের একটা মজার বিষয় বলে রাখি, তোমরা কিছুটা বুঝলেও তোমাদের সামনে কাজে লাগবে। দেখো, এখানে ইলা আছে। আগেই বলেছিলাম ইলার পরে যে নাউন বা এসএম থাকবে সেটা জের হবে। সবগুলো দেখো, ইলার পরে শাজারি জের, জারঈ আইনে জের শেষ অক্ষরে, আখদারি শেষ অক্ষরে জের, ওয়ান নামলি শেষ অক্ষরে জের। এরপরে আলা আছে, আলাও হলো হরফে জার, যেটার পরে জের হয়। এই আলার কারণে আরদি শেষ অক্ষরে জের হয়েছে। তুমি এটা মনে রাখলে তাইলে তোমার শেষ অক্ষরের হরকতের ভুলটা কম হবে। এরপরে দেখি ক্বালাত সালমা, সালমা বলল, মানিল্লাযী খালাকাল ইনসান, মান কে, মানিল্লাযী কে, তিনি কে, যিনি, খালাকা সৃষ্টি করেছেন, আল ইনসান মানুষকে। মানিল্লাযী খালাকাল ইনসান, মানুষকে কে সৃষ্টি করেছেন। সালমা মাকে জিজ্ঞেস করেছে যে মা, মানুষকে কে সৃষ্টি করেছেন। মা বলছে, ক্বালাত উম্মুহা, ক্বালাত বলল, উম্মুহা তার মা, আল্লাহু খালিকুল ইনসান, আল্লাহ খালিকুল ইনসান, খালিকুল ইনসান মানুষের স্রষ্টা। খালিকুন স্রষ্টা, আল ইনসান মানুষ, এই দুটোর মধ্যে ইজাফাত হয়েছে, এজন্য হয়েছে খালিকুল ইনসান মানুষের স্রষ্টা। আল্লাহ খালিকুল ইনসান, আল্লাহ হলেন মানুষের স্রষ্টা। তিনি
তাআলাই। এবারে মা বলছে তাআলাই, আসো, ইয়া সালমা, তাআলাই ইয়া সালমা, ও সালমা আসো, হে সালমা আসো, ইয়া সালমা, হে সালমা, তাআলাই আসো। সাউরিকা, 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 আমি শীঘ্রই তোমাকে দেখাবো। সাউরিকি, কা হবে ছেলেদের জন্য, কি হবে মেয়েদের জন্য। সাউরিকি, আমি তোমাকে দেখাবো। শাইআন, জামিলান, সুন্দর কিছু। শাইআন, কিছু। জামিলান, সুন্দর। আদাত সালমা, আদাত আসলো, সালমা, ওয়া উম্মুহা এবং তার মা, সালমা এবং তার মা এলো, ইলাল বাইত বাড়িতে। দেখো ইলার কারণে বাইতি হয়েছে। সালমা এবং তার মা বাড়িতে এলো। ওয়াজাআত, ওয়াজাআত উম্মুহা এবং তার মা এলো, বি এনা আইন, বি নিয়ে, এনা আইন দুটো পাত্র। ওয়াজাআত উম্মুহা বিএনা আইন, তার মা দুটো পাত্র নিয়ে এলো, মিন তিন, তিন মানে মাটি, দুটো মাটির পাত্র নিয়ে এলো। ওয়াদাআত, ওয়াদাআত, ওয়া এবং ওয়াদাআত রাখলো, ফি আহাদিহিমা একটির মধ্যে, আহাদ একটি, হিমা দুটোর মধ্যে একটি। ফি আহাদিহিমা, দেখো আহাদি দালে জের হয়েছে ফির কারণে। ফি আহাদিহিমা তাদের একটির মধ্যে সে রাখলো, বাতাতিস, বাতাতিস মানে আলু। ওয়াফিল আখার এবং অন্যটিতে রাখলো, জাজরা, গাজর। তাইলে সালমা তার মায়ের সাথে বাড়িতে এলো, বাসায় এলো। এরপরে তার মা ওয়াজাআত উম্মুহা বিএনা আইন, মা দুটো মাটির পাত্র নিয়ে এলো এবং একটি পাত্রে সে বাতাতেস বা আলু রাখলো। অফিল আখার অন্য পাত্রটিতে জাজরা, সে গাজর রাখলো। তোমরা মুখস্থ পড়ার সময় শব্দে শব্দে অর্থ বুঝে পড়বে, তাহলে তোমার আরবিটা ডেভেলপ করবে, বুঝতে সহজ হবে, পড়তে ভালো লাগবে, পড়ার মজাটা পেয়ে যাবে। এই জন্য ভেঙে ভেঙে অর্থ বলছি। বা'দা ইদ্দাতি আইয়ামিন, বা'দা পরে, বা'দা পরে, ইদ্দাতি আইয়াম কয়েকদিন, ইদ্দাতি আইয়াম কয়েকদিন, বা'দা ইদ্দাতি আইয়াম কয়েকদিন পরে, লাহাজাত, লাহাজাত সালমা, সালমা লক্ষ্য করলো, সালমা খেয়াল করলো, ভালো করে দেখলো। লাহাজাত সালমা, সালমা লক্ষ্য করলো, আন্না হুনাকা ফুরুআন খাদরা তাখরুজু মিনহা, আন্না হুনাকা, আন্না মানে যে, সালমা লক্ষ্য করলো যে, হুনাকা সেখানে, ওই পাত্র দুটোয়, ফুরুআন, ফুরুআন খাদরা সবুজ শাখা প্রশাখা, সবুজ পাতা, সবুজ শাখা, গাছের সবুজ ডালপালা বেরোয়, সেটা ফুরু। ফুরুআন খাদরা সবুজ শাখা বেরোয়েছে, শিকড় বেরোয়েছে, শাখা বেরোয়েছে। তাখরুজু বের হচ্ছে, মিনহা ওই পাত্র থেকে, ওই বাতা আলু এবং গাজর থেকে সবুজ শাখা বের হচ্ছে। আমরা যদি আলু রেখে দেই কোথাও বা কোনো গাছের বীজ লাগাই, তাহলে যেমন দেখতে পাই যে কদিন পরে তার মধ্য থেকে সবুজ গজ বেরোয়, আলুর মধ্যে থেকে সবুজ গজ বেরোয়, সেটার কথাই বলা হচ্ছে। ক্বালাত লাহা উম্মুহা, ক্বালাত লাহা উম্মুহা, ক্বালাত বলল, লাহা তাকে, উম্মুহা তার মা, তার মা তাকে বলল, ফামান আখরাজা তিলকাল ফুরুআল খাদরা মিনহা, ফামান কে, আখরাজা বের করলো, তিলকাল ফুরুআল খাদরা এই সবুজ শাখাগুলো, এই গাছের মধ্য থেকে এই সবুজ
শাখাগুলো কে বের করলো? ফামান আখরাজা তিলকাল ফুরুআল খাদরা মিনহা, এর থেকে কে সবুজ শাখা প্রশাখা কে বের করলো? ওয়া মানিল্লাযী, ওয়া এবং মানিল্লাযী কে, মান কে, আল্লাযী যিনি। সো মানিল্লাযী তিনি কে যিনি, খালাকা সৃষ্টি করেছেন, তিলকাল ফুরু এই গাছপালার ফুরুগুলো, এই শাখা প্রশাখাগুলো কে সৃষ্টি করেছেন? এই শাখা প্রশাখাগুলো কে সৃষ্টি করলেন? আমরা শুধু আলু বা গাজর রাখলাম, কিন্তু তাতে শাখা প্রশাখা, সবুজ পাতা এগুলো কি করে? ওয়ালাম উখরিজ হাযিহি আনা ওয়ালা আনত, ওয়ালাম উখরিজ বের করিনি, হাযিহি এগুলো, এই সবুজ শাখা প্রশাখাগুলো, সবুজ অঙ্কুরগুলো, আনা আমি, ওয়ালা আন্ত, ওয়ালা আন্ত এবং তুমিও নাও। এই আমরা এই গাছগুলো, এই আলু এবং গাজর থেকে সবুজ অঙ্কুর, সবুজ শাখা প্রশাখা আমিও বের করিনি, তুমিও বের করনি। বালিল্লাহু তাআলা আখরাজাহা, বাল বরং, আল্লাহু তাআলা মহান আল্লাহ, আখরাজাহা তিনিই বের করেছেন, তিনি এই এর থেকে সবুজ অঙ্কুর, সবুজ শাখা প্রশাখা বের করেছেন। ফাবতাসামাত সালমা, সালমা মুচকি হাসি দিল খুশি হয়ে। ওয়াকালাত এবং বলল, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ খালিকু স্রষ্টা, কুল্লি শাই সবকিছুর, আল্লাহু খালিকু কুল্লি শাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি গল্পটা বুঝতে পেরেছো এবং শব্দ বাক্যগুলো ধরতে পেরেছো। এখন এই ভিডিওটি কয়েকবার টেনে টেনে শুনলে, একটু মনোযোগ দিলে এবং যে শব্দের অর্থগুলো বলা হচ্ছে এগুলো রিপিট করলে শব্দগুলো তোমার ব্রেইনে ভালোভাবে সেট হয়ে যাবে এবং এভাবেই তুমি আরবি ভাষায়ও পারদর্শী হয়ে উঠবে। এখন চলো কুইক আমরা শাব্দিক অর্থ যেগুলো দেয়া আছে সেগুলো একবার পড়িয়ে দিই তোমাদেরকে। মাআনিল মুফরাদাত, শাব্দিক অর্থসমূহ। ফাতাতুন বালিকা বা যুবতী, ফিত তরিকি রাস্তায়, তিনবার বলো, ফিত তরিকি রাস্তায় বা রাস্তার মধ্যে, রাআত দেখলো, রাআত একটি মেয়ে দেখলো, ইয়াজরি বিচরণ করছে, ইয়াজরি বিচরণ করছে, সাখখারাহা তিনি এগুলোকে কাজে লাগিয়েছেন, শাইআন জামিলা, শাইআন জামিলা সুন্দর জিনিস। ইবতাসামাত মুস্কি হাসলো, ইবতাসামাত মুস্কি হাসলো, তাআলাই এসো, তাআলাই এসো, উনজুরি তুমি দেখো, উনজুরি তুমি দেখো, আয-যারউল আখদার সবুজ শস্য, আয-যারউল আখদার সবুজ শস্য, জাজরুন গাজর, জাজরুন গাজর, লাহাযাত সে গভীরভাবে লক্ষ্য করলো, খাদরা সবুজ, খাদরা সবুজ, বিইনাআইন আদাত ফিরে আসলো, আদাত ফিরে এলো, বিইনাআইন দুটি পাত্র সহ, বিইনাআইন দুটি পাত্র সহ, ওয়াদাআত রাখলো, ওয়াদাআত রাখলো, বাতাতিস আলু, বাতাতিস আলু, ফুরুউন শাখা প্রশাখা, ফুরুউন শাখা প্রশাখা, আন-নামলু পিপীলিকা, আন-নামলু পিপীলিকা, আখরাজা তিনি বের করেছেন, আখরাজা তিনি বের করেছেন। আদ-দারসুস সানি, আদ-দারসুস সানি দ্বিতীয় পাঠ। পাঠের নাম হলো বুনিয়াল ইসলামু আলা খামসিন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। এ নামে সুন্দর একটি নাশিদ রয়েছে, তোমরা হয়তো অনেকেই শুনেছো। বুনিয়া অর্থ হলো প্রতিষ্ঠিত হয়েছে, বানানো হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম, বুনিয়াল ইসলাম ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আলা উপরে, খামসিন পাঁচটি জিনিসের। তাহলে
বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। তোমরা জানো ইসলামের স্তম্ভ 5টি। ইসলামের আরকানও বলা হয়, স্তম্ভও বলা হয়। তো সেগুলি ইসলামের বেনাও বলা হয়। সেই বেনা থেকে বুনিয়া। তার মানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টি বিষয়ের উপরে। চলো জেনে নেই আমরা। এটি সুন্দর ছড়ায় ছন্দে লেখা হয়েছে। পড়তে তোমাদের বেশ ভালো লাগবে। আরকানুল ইসলাম। আরকানুল ইসলাম, ইসলামের রুকন। রুকন মানে স্তম্ভ। রুকনের বহুবচন হলো আরকান। তাহলে আরকানুল ইসলাম, ইসলামের স্তম্ভ সমূহ, পিলার সমূহ। দেখি আমরা কি কি পিলার আছে ইসলামের। বুনিয়াল ইসলামু, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আলা খামসিন, 5টি বিষয়ের উপরে। সুন্দর করে ছন্দাকারে বলা হয় বুনিয়াল ইসলামু আলা খামসিন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলাম 5টি বেনা বা 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। খামসাতি আরকানিন ফিদ্দিন, খামসাতি 5, আরকানিন রুকন, খামসাতি আরকানিন 5টি রুকন, 5টি স্তম্ভ, ফিদ্দিন আমাদের দ্বীনে। দ্বীন বলতে এখানে আমাদের জীবন ব্যবস্থা, ইসলাম, ইসলামী জীবন ব্যবস্থাকে দ্বীন বলা হয়েছে। তাই খামসাতি আরকানিন ফিদ্দিন, আমাদের ইসলামী জীবন ব্যবস্থায়, আমাদের দ্বীনে 5টি স্তম্ভ, 5টি আরকান রয়েছে। আবার একটু সুর দিয়ে বলো, যদি আমার সুর সুন্দর না তবুও তোমাদেরকে প্র্যাকটিস করানোর জন্য, তোমাদেরকে উৎসাহিত করার জন্য বলছি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, খামসাতি আরকানিন ফিদ্দিন। বুনিয়াল ইসলামু আলা খামসিন, খামসাতি আরকানিন ফিদ্দিন। তোমরা আরো সুন্দর করে বলবে। তাহলে সেই 5টি স্তম্ভ কি কি? সাওমুন, সাওমুন রোজা, ওয়া সালাতুন সালাত বা নামাজ, ওয়া যাকাতুন যাকাত, হাজ্জুন 4 নম্বরে হলো হাজ, ওয়া শাহাদাতান, ওয়া এবং শাহাদাতান দুটি সাক্ষ্য। শাহাদাতুন একটি সাক্ষ্য, শাহাদাতান দুটি সাক্ষ্য। তাহলে ইসলামের 5টি স্তম্ভ, প্রথমটি হলো সওম রোজা, দ্বিতীয়টি সালাত বা নামাজ, তৃতীয়টি যাকাত, চতুর্থটি হাজ, পঞ্চমটি হলো শাহাদাতান দুটো সাক্ষ্য। সেই সাক্ষ্য দুটো কি? শাহাদাতু সাক্ষ্য, আল্লাহ ইলাহা কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। প্রথম সাক্ষ্যটি হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, এই সাক্ষ্য দেয়া। দ্বিতীয় সাক্ষ্যটি ওয়া আন্না, এবং এই সাক্ষ্য দেয়া যে, ওয়া এবং আন্না যে, ওয়া আন্না এবং এই সাক্ষ্য দেয়া যে মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং এই সাক্ষ্য দেয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে দুটো সাক্ষ্য কি কি আমাদের পিলার? একটি সাক্ষ্য হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, দ্বিতীয় সাক্ষ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে আমরা 5টি স্তম্ভ পেয়ে গিয়েছি, সাওম, সালাত, যাকাত, হজ, এবং এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখন এগুলোকে আরো করে বলা হচ্ছে, ছন্দাকারে বলা হচ্ছে। দেখো, ইকামাতুস সালাহ, ইকামাত প্রতিষ্ঠা করা, ইকামাতুস সালাহ সালাত বা নামাজ প্রতিষ্ঠা করা, ইতাউজ যাকাত, ইতা মানে হলো দেয়া, আজ যাকাত যাকাত, ইতাউজ যাকাত যাকাত দেয়া, ওয়া সাওমু রমাদান এবং রমজান মাসের রোজা রাখা, ওয়া হাজ্জুল বাইত, ওয়া হাজ্জুল বাইত, বাইত মানে ঘর, এখানে আল্লাহর ঘর কাবাকে বোঝানো হয়েছে। ওয়া হাজ্জুল বাইত এবং কাবায় হজ করা।
মান ইস্তাতাআ, মান যে ইস্তাতাআ সক্ষম হবে, সামর্থ্য রাখবে, ইলাইহি কাবার দিকে সাবিলা যাওয়ার। ইলাইহি সাবিলা কাবার দিকে যাওয়ার, কাবার পথে যাওয়ার যার সামর্থ্য থাকবে, সক্ষমতা থাকবে, সেই তার জন্যে হাজ্জুল বাইত বা হাজ করা। তাহলে ইসলামের বেনা কয়টি? আরেকবার পড়ি। আগেই বলছি আমার সুর সুন্দর নয়, আগেই বলেছি আমার সুর নেই, তবু তোমাদেরকে উৎসাহিত করার জন্য এবং এটা কিভাবে বলবে, কিভাবে উপস্থাপন করবে তার একটু মডেল দেখানোর জন্য তোমাদেরকে বলছি, তোমরা সুর দিয়ে সুন্দর করে বলবে। বুনিয়াল ইসলামু আলা খামসিন, খামসাতি আরকানিন ফিদ্দীন, সাওমু ওয়া সালাতু ওয়া যাকাত, হাজ্জু ওয়া শাহাদাতান, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামাতুস সালাহ, ইতাউজ যাকাহ, ওয়া সাওমু রমাদান, ওয়া হাজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তোমরা সবাই এটা বারবার শুনবে, অর্থ বুঝবে, এরপরে এটা সুর জেনে সুন্দর করে গাইবে। এর পরের দুটো লাইন দেখো। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতু শাহাদাত সাক্ষ্য দেয়া, আল্লাহ নেই, ইলাহা কোন মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। ওয়া আন্না এবং এই সাক্ষ্য দেয়া যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তোমাদের মধ্যে একটি প্রশ্ন তৈরি হতে পারে যে আমরা জানি মুহাম্মাদুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এখানে মুহাম্মাদান কেন হলো? এটা যদি কারো মাথায় এসে থাকে তাহলে সেটা সুন্দর প্রশ্ন হবে। এই দান হওয়ার কারণ হলো পেছনে আন্না শব্দ আছে। যদি আন্না শব্দটি থাকে তাহলে আন্নার পরে যে নাউন বা ইসম হবে সেটার সাথে সাধারণত জবর হবে মুহাম্মাদান। তাহলে মুহাম্মাদুন হবে না আন্নার কারণে এখানে। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা আ'বুদু ফিল কাউনি ইল্লাল্লাহ, লা আ'বুদু আমি ইবাদত করি না, ফিল কাউনি, ফিল কাউনি এই মহাবিশ্বে, আল কাউন মহাবিশ্ব, মহাপৃথিবী, ফিল কাউনি এই পৃথিবীতে, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো, লা আ'বুদু ফিল কাউনি ইল্লাল্লাহ আমি এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, এটা আমি সাক্ষ্য দেই। ওয়া রাসূলি লিল বাশারি হাদা, ওয়া রাসূলি আর এবং আমার রাসূল হলেন লিল বাশার মানুষের জন্য, হাদা মানুষকে হেদায়েত দিয়েছেন। আমার রাসূল মানুষের জন্য এবং মানুষকে তিনি হেদায়েত দিয়েছেন। শাব্দিক অর্থগুলো দেখে নাও। বুনিয়া প্রতিষ্ঠিত হয়েছে, আল বাইত ঘর, আরকান স্তম্ভসমূহ, ইস্তাতাআ সক্ষম হয়েছে, ইকামাত প্রতিষ্ঠা করা, লা আ'বুদু আমি ইবাদত করি না, ইতাউন প্রদান করা দেয়া, আল কাউনু বিশ্বজগৎ, শাহাদাতুন সাক্ষ্য দেয়া, রাসূলি আমার রাসূল। আদ-দারসু সালিস, আদ-দারসু সালিস তৃতীয় পাঠ। এই পাঠে তোমরা শিখবে একটি কথোপকথন। আল হেওয়ারু ফিল মাকতাবাহ, আল হেওয়ার, হেওয়ারু বা কথোপকথন, ফিল মাকতাবা ফি মধ্যে, মাকতাবা মাকতাবার, আল হেওয়ারু ফিল মাকতাবাতি লাইব্রেরির মধ্যে, কথোপকথন, হেওয়ার মানে ডায়ালগ কথোপকথন, ফি হরফে জার হওয়ার কারণে মাকতাবা তি হয়েছে, তাই জার বা কাসরা হয়েছে। দাখলা প্রবেশ করলো, ইব্রাহিমু ইব্রাহিম, ইব্রাহিম প্রবেশ করলো, ইব্রাহিম হলো সাবজেক্ট বা ফাইল,
এজন্যে মু হয়েছে, ইব্রাহিমু। ফিল মাকতাবাতি, মাকতাবা বা লাইব্রেরিতে, ফি মধ্যে, মাকতাবাতি লাইব্রেরির। দাখালা ইব্রাহিমু ফিল মাকতাবাতি, ইব্রাহিম লাইব্রেরিতে প্রবেশ করল। করাআ, করাআ ফেলে মাদি, করাআ সে পড়ল, কালিলান কিছু সময়, সুম্মা এরপরে, খরাজা সে বের হলো, ওয়া বাহাসা এবং সে খুঁজলো, আন হাকিবাতিহিস সাউদা, আন হাকিবাতিহিস সাউদা তার কালো রঙের ব্যাগ। বাহাসার পরে আন হয়েছে, যেই বিষয়টা খুঁজতেছিল তার আগে আন। ওয়া বাহাসা এবং সে খুঁজলো, আন হাকিবাতিহিস সাউদা, হাকিবাতুন ব্যাগ, আস সাউদা কালো রঙের। তাহলে দাখালা ইব্রাহিমু ফিল মাকতাবা, ইব্রাহিম লাইব্রেরিতে প্রবেশ করলো, করাআ কালিলান অল্প সময় পড়াশোনা করলো, সুম্মা খরাজা এরপরে বের হয়ে এলো, ওয়া বাহাসা আন হাকিবাতিহিস সাউদা এবং তার কালো রঙের ব্যাগটি খুঁজলো। খারিজাল মাকতাবাহ, খারিজাল মাকতাবা মানে লাইব্রেরির বাইরে, লাইব্রেরির বাইরে সে তার কালো রঙের ব্যাগটি খুঁজতে লাগলো। ওয়ালাকিন্নাহু, ওয়া এবং, ওয়ালাকিন্নাহু কিন্তু সে, লাম ইয়াজিদহা, লাম ইয়াজিদ পেল না, হা ব্যাগটি, লাম ইয়াজিদহা ব্যাগটি পেল না। ফাশাহাদা ইব্রাহিমু সাদিকাহু আহমদ, ফাশাহাদা দেখলো, দেখা হলো, ইব্রাহিম ইব্রাহিম দেখলো, সাদিকাহু সাদিকা বন্ধু, হু তার, সাদিকাহু তার বন্ধু, আহমদ আহমদকে। ফাশাহাদা ইব্রাহিমু ইব্রাহিম দেখলো, সাদিকাহু আহমদ তার বন্ধু আহমদকে। তাহলে দেখো, ফাশাহাদা এটার ফাইল বা সাবজেক্ট হলো ইব্রাহিম, এই জন্য ইব্রাহিমু হয়েছে। সাদিকাহু হলো মাফউল বা অবজেক্ট, এই জন্য কা ফাতা হয়েছে। আহমাদা এটাও ফাতা হয়েছে। ওয়াহুয়া ইয়াহমিলু হাকিবাতুন, ওয়াহুয়া এবং সে, ইয়াহমিলু বহন করছে, হাকিবাতুন একটি ব্যাগ, সাউদা কালো রঙের। আহমদ সে কালো রঙের একটি ব্যাগ বহন করছে। ফাদারাল হেওয়ার বাইনাহুমা, ফাদারা ঘটলো, হেওয়ার কথোপকথন, বাইনাহুমা তাদের মধ্যে, তাদের মধ্যে কিছু কথোপকথন হলো। ইব্রাহিম বলল, হাল হাযিহি হাকিবাতুক, হাল হাযিহি এটা কি, হাকিবাতুক তোমার ব্যাগ, হাল হাযিহি হাকিবাতুক এটা কি তোমার ব্যাগ? আহমদ বলল, নাম, হুম, হাযিহি হাকিবাতি এটা আমার ব্যাগ। তাইলে ইব্রাহিম জিজ্ঞেস করলো, হাল হাযিহি হাকিবাতুক এটা কি তোমার ব্যাগ? আহমদ বলল, নাম, হাযিহি হাকিবাতি হ্যাঁ এটা আমার ব্যাগ। ইব্রাহিম বলল, হাল আনতা মুতাআক্কিদ, হাল আনতা মুতাআক্কিদুন তুমি কি নিশ্চিত? হাল আনতা তুমি কি, মুতাআক্কিদুন নিশ্চিত, তুমি কি নিশ্চিত যে এটা তোমার ব্যাগ? আহমদ বলল, নাম, আনা মুতাআক্কিদুন আমি নিশ্চিত, আমি নিশ্চিত এটা আমার ব্যাগ। ওয়ালিমাযা কেন, তুমি এটা জিজ্ঞেস করছো কেন? ইব্রাহিম বলল, মা ওয়াজাদতু, মা ওয়াজাদতু আমি পাচ্ছি না, হাকিবাতি আমার ব্যাগ, মা ওয়াজাদতু হাকিবাতি আমি আমার ব্যাগ পাচ্ছি না। আহমদ বলল, হাল হাকিবাতুকা সাউদা, হাল হাকিবাতুকা তোমার ব্যাগটি কি সাউদা
কালো রঙের? ইব্রাহিম বলল, নাম, হাকিবাতি সাউদা। হ্যাঁ, আমার ব্যাগটি কালো। আহমদ বলল, মাযা ফি হাকিবাতিক? মাযা কি? ফি হাকিবাতিক তোমার ব্যাগের মধ্যে? মাযা ফি হাকিবাতিকা তোমার ব্যাগের মধ্যে কি আছে? দেখো, হাকিবাতিকা এই কা অর্থ তোমার, হাকিবাতিকা তোমার ব্যাগ, কিন্তু আমরা থামলে অক্ষ করার সময় স্মার্টলি হাকিবাতিক বলতে পারি। মাযা ফি হাকিবাতিক তোমার ব্যাগে কি আছে? ইব্রাহিম বলছে, ফি হাকিবাতি আমার ব্যাগে আছে সালাসাতু কুতুব। সালাসাতু কুতুব তিনটি বই। কেতাবুন একটি বই, কুতুবুন একাধিক বই। তিনটি বই, এজন্য কুতুব হয়েছে। সালাসাতু কুতুব তিনটি বই আছে। ওয়া কুররাসাতুন এবং একটি খাতা আছে। ওয়া কালামুন এবং একটি কলম আছে। তাহলে ইব্রাহিম বলল, ফি হাকিবাতি আমার ব্যাগে আছে সালাসাতু কুতুব তিনটি বই, ওয়া কুররাসাতুন একটি খাতা, ওয়া কালামুন একটি কলম। আহমদ বলল, তাফাদ্দাল, তাফাদ্দাল, উনজুর, হাল হাযিহি হাকিবাতুক? তাফাদ্দাল, এটা ভদ্রতার ক্ষেত্রে কাউকে আমরা যখন ইংলিশে বলি প্লিজ, এভাবে ভদ্রতার ক্ষেত্রে আরবিতে বলা হয় তাফাদ্দাল। উনজুর দেখো, দয়া করে দেখো। হাল হাযিহি হাকিবাতুক এটা কি তোমার ব্যাগ? এটা তোমার ব্যাগ কিনা দয়া করে দেখো। ইব্রাহিম বলল, মাযরাহ, মাযরাহ বা মাযরাতান, মাফ করবেন, সরি। মাযরাতান সরি বা মাফ করবেন। তাহলে দুটো সুন্দর বাক্য শিখে নিতে, শব্দ শিখে নাও। তাফাদ্দাল প্লিজ। আমরা যখন কাউকে কিছু করতে বলি ভদ্রতার সাথে আরবিতে বলতে পারি তাফাদ্দাল। আবার যখন দুঃখ প্রকাশ করি, ভুল স্বীকার করি, তখন বলতে পারি মাযরাতান, মাযরাতান, মাফ করবেন। হাযিহি লাইসাত হাকিবাতি, হাযিহি এটি, লাইসাত নয়, হাকিবাতি আমার ব্যাগ। হাযিহি লাইসাত হাকিবাতি না এটি আমার ব্যাগ নয়। হিয়া মিসলুহা, হিয়া এটি, মিসলুহা একই রকম, ফিল লাউন রঙের দিক দিয়ে, ফাকাত শুধুমাত্র। হিয়া মিসলুহা ফিল লাউনি ফাকাত এই ব্যাগটি আসলে রঙের দিক দিয়েই শুধুমাত্র আমার ব্যাগের সমান। এই হেওয়ারটা বা এই কথোপকথনটা মুখস্থ করে ফেলো এবং দুজন দুজন করে প্র্যাকটিস করতে থাকো। মুখস্থ করবে এবং দুজন দুজন করে বলবে। শাব্দিক অর্থগুলো দেখে নাও। আল মাকতাবাতু লাইব্রেরি, বাহাসা তালাশ করলো, খুঁজলো, হাকিবাতুহু তার ব্যাগ। মূলত হাকিবাতুন ব্যাগ আর হাকিবাতুহু তার ব্যাগ। আস-সাউদা কালো, খারিজুল মাকতাবা লাইব্রেরির বাইরে, ইয়াহমিলু সে বহন করছে, মুতাআক্কিদুন নিশ্চিত, মাযরাতান দুঃখিত, আল হেওয়ার কথোপকথন, আল লাউনু রং। الدرس الرابع الدرس الرابع চতুর্থ পাঠ, চতুর্থ পাঠ। মা আজমালাল কম্পিউটার, আজকের লেসনটি, আজকের পাঠটি কম্পিউটার বিষয়। মা আজমালা কত সুন্দর, মা আজমালা কত সুন্দর, আল কম্পিউটার কম্পিউটার, কম্পিউটার আরবি হলো কম্পিউটার। মা অর্থ অনেক জায়গায় হয় না, আবার মা অর্থ হয় যা। এখানে মা হলো ইউআদ্দুল কম্পিউটার আহাদা আহাম্মিল ইখতিরাআত আল্লাতী ইবতাকারাহা আল ইনসান। ইউআদ্দু গণনা করা হয় বা মনে করা হয়, ধরা হয়, গণ্য করা হয়। ইউআদ্দু মানে গণ্য করা হয়, ধরা হয়, মনে করা হয়, বিবেচনা করা হয়। আল কম্পিউটারু কম্পিউটারকে, ইউআদ্দুল কম্পিউটারু কম্পিউটারকে বিবেচনা করা হয়, কম্পিউটারকে ধরা হয়, মনে করা হয়।
তিনবার বলো। ইউআদ্দুল কম্পিউটারু, কম্পিউটারকে মনে করা হয়, আহাদা, আহাদা একটি, আহাম্মিল ইখতিরাআত, আহাম্মি গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল ইখতিরাআত আবিষ্কার, আহাম্মিল ইখতিরাআত একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার, আল্লাতী যা, ইবতাকারাহা, ইবতাকারাহা আবিষ্কার করেছে, আল ইনসান মানুষ, মানুষ যা কিছু আবিষ্কার করেছে তার মধ্যে কম্পিউটার হলো একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে কম্পিউটারকে বিবেচনা করা হয়। আবার বলছি, ইউআদ্দুল কম্পিউটার, কম্পিউটারকে বিবেচনা করা হয়, আহাদা আহাম্মিল ইখতিরাআত অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে, আল্লাতী ইবতাকারাহাল ইনসান যে আবিষ্কার করেছে, আল ইনসান মানুষ, মানুষ যা কিছু আবিষ্কার করেছে এর মধ্যে কম্পিউটারকে অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে গণ্য করা হয়। ওয়াল মুখতারিউ, ওয়াল ওয়া এবং আল মুখতারিউ আবিষ্কারক, ওয়াল মুখতারিউ এবং আবিষ্কারক, আল আউয়ালু প্রথম, ওয়াল মুখতারিউল আউয়ালু এবং প্রথম আবিষ্কারক, লিল কম্পিউটার কম্পিউটারের জন্য, কম্পিউটারের প্রথম আবিষ্কারক, কম্পিউটারের জন্য প্রথম আবিষ্কারক হলেন আল হাকিম বিজ্ঞানী, আল হাকিম বিজ্ঞানী, আল ব্রিতানি ব্রিটেনের, ব্রিটেনের বিজ্ঞানী, আল হাকিম আল ব্রিতানি ব্রিটেনের বিজ্ঞানী, সারিলাস বাবিজ, সারিলাস বাবিজ ইংরেজিতে বলা হয় চার্লস ব্যাবেজ। তাইলে চার্লস ব্যাবেজ ইনি হলেন ব্রিটেনের বিজ্ঞানী এবং ইনি হলেন কম্পিউটারের প্রথম আবিষ্কারক। ওয়াল মুখতারিউল আউয়াল প্রথম আবিষ্কারক, লিল কম্পিউটার কম্পিউটারের জন্য, আল হাকিমুল ব্রিতানি ব্রিটেনের বিজ্ঞানী, সারিলাস বাবেজ বা চার্লস ব্যাবেজ। ইউকালু লাহু, ইউকালু বলা হয়, ইউকালু বলা হয়, লাহু তাকে, ওই কম্পিউটারকে, ইউকালু লাহু ওই কম্পিউটারকে বলা হয়, আল হাসিবুল আলী, আল হাসিবুল আলী গণনাকারী যন্ত্র, আল হাসিবু গণনাকারী, আল আলী যন্ত্র, আল হাসিবুল আলী গণনাকারী যন্ত্র হিসেবে। তাইলে ইউকালু লাহুল হাসিবুল আলী এই কম্পিউটারকে বলা হয় গণনার যন্ত্র। ইউহাল্লালু বিহি, ইউহাল্লালু বিহি, ইউহাল্লালু বিহি এর দ্বারা সমাধান করা হয়, ইউহাল্লালু সমাধান করা হয়, বিহি এর দ্বারা, এই কম্পিউটারের দ্বারা, আকবারুল হিসাবাত, আকবারু বড়, আল হিসাবাত হিসাব, বড় বড় হিসাব এর মাধ্যমে সমাধান করা হয়। বিওয়াক্তিন সারিয়, বিওয়াক্তিন সময়ে, সারিয় দ্রুততম, বিওয়াক্তিন সারিয় দ্রুততম সময়ে, অল্প সময়ের মধ্যেই বড় বড় হিসাব সমাধান করা হয় কম্পিউটারের মাধ্যমে। হাযিহিল জিহাজু আলাতুন আজীবা, হাযিহিল জিহাজু এই যন্ত্রটি, এই যন্ত্রটি, আলাতুন আজীবা একটি আশ্চর্যজনক যন্ত্র, হাযিহিল জিহাজু আলাতুন আজীবা এই যন্ত্রটি একটি আশ্চর্যজনক যন্ত্র, আজীবাতুন জিদ্দান, জিদ্দান অত্যন্ত, তাইলে এই যন্ত্রটি অত্যন্ত আশ্চর্যজনক যন্ত্র।
ইউস্তা'মালু, ইউস্তা'মালু এটা ব্যবহার করা হয়। ইউস্তা'মালু এটা ব্যবহার করা হয় লিতা'য়িনিল মারাদ, লিতা'য়িন নির্দিষ্ট করার জন্য, আল মারাদ রোগ, নির্ণয়ের জন্য রোগ, রোগ নির্ণয়ের জন্যও এই যন্ত্রটি ব্যবহার করা হয়। লিতা'য়িনিল মারাদ রোগ নির্ণয়ের জন্যও এটাকে ব্যবহার করা হয়। ওয়ার রাবহি ওয়াল খাসারাতি ফিত তিজারা, ওয়ার রাবহি এবং লাভ, রবহুন অর্থ লাভ, ওয়াল খাসারাতি এবং লস, ফিত তিজারা ব্যবসায়। তাহলে ব্যবসায় লাভ এবং লস নির্ণয়ের জন্যও এই কম্পিউটারটি, এই যন্ত্রটি ব্যবহার করা হয়। আবার দেখো, ইউস্তা'মালু ব্যবহার করা হয় লিতা'য়িনিল মারাদ রোগ নির্ণয়ের জন্য, ওয়ার রাবহি ওয়াল খাসারাতি ফিত তিজারা এবং ব্যবসায় লাভ লস নির্ণয়ের জন্য। ওয়ায়ুমকিনুনা আমাদের জন্য সম্ভব হয়েছে, সম্ভব করেছে, আন নাকুলা, আন নাকুলা বলা, আমাদের জন্য বলা সম্ভব করেছে, ইন্নানা নিশ্চয়ই আমরা, নাঈশু, নাঈশু বসবাস করি, আল আন এখন, ফি আসরিল কম্পিউটার, ফি আসরি সময় যুগে, আল কম্পিউটার কম্পিউটারে। তাইলে ওয়ায়ুমকিনুনা আমাদের পক্ষে সম্ভব হয়েছে, আন নাকুলা বলা, ইন্নানা নাঈশু যে আমরা বসবাস করি, আল আন এখন, ফি আসরিল কম্পিউটার কম্পিউটারের যুগে, আমরা এখন কম্পিউটারের যুগে বসবাস করি, সেটা বলা আমাদের জন্য সম্ভব হচ্ছে। হুয়া জিহাজুন, হুয়া জিহাজুন এটা হলো একটি যন্ত্র, ইলেকট্রনিক বৈদ্যুতিক, ইলেকট্রনিক, হুয়া জিহাজুন ইলেকট্রনিক এটা একটি বৈদ্যুতিক যন্ত্র, কাদিরুন যেটা সক্ষম, যেটা করতে পারে, কাদিরুন আলা ইস্তিকবালিল বায়ানাত, আলা ইস্তিকবাল গ্রহণ করতে, কাদিরুন আলা ইস্তিকবাল গ্রহণ করতে সক্ষম, আল বায়ানাত বর্ণনা, বর্ণনা সমূহ গ্রহণ করতে সক্ষম, আউল মালুমাত অথবা তথ্য সমূহ গ্রহণ করতে সক্ষম। ইয়াতাকাওয়ানুল কম্পিউটার মিনাল কিসমাইন রাইসাইন, ইয়াতাকাওয়ানু গঠিত হয়েছে, আল কম্পিউটার এই কম্পিউটারটি গঠিত হয়েছে, মিন কিসমাইন দুই ভাগে, রাইসাইন প্রধানত, মিন কিসমাইন রাইসাইন প্রধানত দুই ভাগে কম্পিউটারকে ভাগ করা হয়েছে। নাম্বার 1 আল মুকাব্বানাতুল মাদ্দিয়াহ, আল মুকাব্বানাতুল মাদ্দিয়াহ বা হার্ডওয়্যার, আমরা কম্পিউটারে যে সমস্ত যন্ত্রাংশ দেখতে পাই সেগুলো হলো হার্ডওয়্যার, নাম হলো আরবিতে আল মুকাব্বানাতুল মাদ্দিয়াহ, ওয়াহিয়াল আজজাউল মালমুসা, ওয়াহিয়া এটা হলো, এই হার্ডওয়্যার হলো, আল আজজা অংশসমূহ, আল মালমুসা স্পর্শযোগ্য, কম্পিউটারে যে সমস্ত অংশ আমরা স্পর্শ করতে পারি সেগুলোই হলো মুকাব্বানাতুল মাদ্দিয়া বা হার্ডওয়্যার। 2 নম্বরে আল বারমাজিয়া, আল বারমাজিয়াতু বা সফটওয়্যার, কম্পিউটারে হার্ডওয়্যার থাকে, সফটওয়্যার থাকে, আমাদের অদৃশ্য কিছু সফটওয়্যার কম্পিউটারে থাকে যেগুলো আমরা স্পর্শ করতে পারি না। আল বারমাজিয়াতু সফটওয়্যার, ওয়াহিয়া সেগুলো হলো, আল আজজাউ
অংশসমূহ গায়রুল মালমুসা স্পর্শের অযোগ্য, গায়রুল মালমুসা যা স্পর্শ করা যায় না। তোমরা অনেকগুলো শব্দ শিখে ফেলেছো আশা করছি এবং অনেকগুলো বাক্য বুঝে ফেলেছো কম্পিউটার সম্পর্কে। চলো কিছু যন্ত্রাংশ দেখি। 1 নম্বরে দেখতে পাচ্ছ এটার নাম হলো আল জিহাজুল আরদ। আল জিহাজুল আরদ বা মনিটর। কম্পিউটারে যেটা আমরা ছবি দেখতে পাই, কোন যে কাজ করি সেটা দেখতে পাই, সেটা হলো মনিটর ইংরেজিতে, আরবিতে হলো আল জিহাজুল আরদ। 2 নম্বরে হলো আল মুদিম। 2 নম্বরে কোনটা আছে দেখো তোমরা, আল মুদিম। 2 নম্বরে আল মুদিম। 3 নম্বরে ওয়াহদাতুন নিজাম। এটা 3 নম্বরে ওয়াহদাতুন নিজাম বা সিপিইউ। এই সিপিইউ তে কম্পিউটারের সব কিছু কানেক্টেড থাকে, এই জন্য এটাকে বলা হয় ওয়াহদাতুন নিজাম বা সিপিইউ। 4 নম্বরে আল মাউস আল ফাররা। আল মাউস আল ফাররা, এই যে দেখো মাউস, কম্পিউটারের পাশে হাত দিয়ে কমান্ড করার যে অংশটি থাকে একে বলে মাউস বা আল ফাররা। এরপরে 5 নম্বরে মুকাব্বিরাতুস সাউত। মুকাব্বিরাতুস সাউত এইগুলো দেখো, এগুলোর নাম হলো মুকাব্বিরাতুস সাউত বা স্পিকার। 6 নম্বরে আত-তাবিআতু। আত-তাবিআতু বা প্রিন্টার। প্রিন্টারকে বলা হয় আত-তাবিআতু। 7 নম্বরে লাওহাতুল মাফাতিহ। লাওহাতুল মাফাতিহ বা কিবোর্ড। লাওহাতুল মাফাতিহ অর্থ হলো কিবোর্ড। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পঞ্চম পাঠ আদ-দারসুল খামিসের ক্লাস শুরু করছি আজকে। আদ-দারসুল খামিস, এই চ্যাপ্টারের নাম হলো জাদ্দি ওয়া জাদ্দাতি। আদ-দারস পাঠ, আল খামিস পঞ্চম। খামসুন 5 আর আল খামিস পঞ্চম, পঞ্চম পাঠ। জাদ্দি আমার দাদা, জাদ্দুন অর্থ দাদা, এর সাথে ইয়া যুক্ত হয়ে আমার হয়েছে, ইয়া অর্থ এখানে আমার। জাদ্দুন দাদা, ইয়া আমার, তাহলে জাদ্দি আমার দাদা। ওয়া এবং জাদ্দাতি আমার দাদি। জাদ্দি ওয়া জাদ্দাতি আমার দাদা এবং আমার দাদি। পৃথিবীতে মা বাবাকে নিয়ে অনেক কথা হয়, অনেক লেখালেখি হয়, কিন্তু পরিবারের আরো দুজন মানুষ যারা মা বাবারও মুরব্বী, এই দাদা দাদিরা অনেকটা অবহেলায় থেকে যান। তাদের নিয়ে কবিতা লেখা হয় না, তাদের নিয়ে গল্প বলা হয় না, তাদের নিয়ে অত লেখালেখি হয় না। কিন্তু এই কবিতাটি ব্যতিক্রম। তোমরা এর মাধ্যমে দাদা দাদির সাথে সম্পর্কটা উন্নয়ন কিভাবে করা যায় এটা শিখতে পারবে। পাশাপাশি এই কবিতার মাধ্যমে তোমরা নতুন কিছু শব্দ শিখবে, নতুন কিছু বাক্য শিখবে, আরবি ভাষায় দক্ষতা অর্জনের দিকে এগিয়ে যাবে। চলো এগিয়ে যাই। জাদ্দি, জাদ্দি আমার দাদা, জাদ্দি আমার দাদা, ওয়া জাদ্দাতি এবং আমার দাদি। জাদ্দি জাদ্দি ওয়া জাদ্দাতি আমার দাদা, আমার দাদা আর দাদি। ইয়া নূর উমরি ওয়া দুনিয়াতি। ইয়া নূর হে আলো, উমরি আমার জীবনের, ওয়া দুনিয়াতি এবং আমার দুনিয়ার। দাদা দাদিকে বলা হচ্ছে যে আপনারা আমার দুনিয়ার আলো, দুনিয়ার আলো আমার জীবনেরও আলো। কারণ দাদা দাদির উসিলাই আমরা মা বাবা পেয়েছি, মা বাবার থেকে আমাদের অস্তিত্ব আল্লাহ তৈরি করেছেন। এই জন্য বলা হচ্ছে জাদ্দি জাদ্দি ওয়া জাদ্দাতি, দাদা দাদা দাদি, ইয়া নূর উমরি হে নূরুন হলো আলো, উমরি উমরুন বয়স, ইয়া আমার উমরি আমার বয়সের, আমার জীবনের, ওয়া এবং দুনিয়াতি আমার দুনিয়ার। ইয়া নূর উমরি ওয়া দুনিয়াতি হে আমার জীবন এবং দুনিয়ার আলো। রমজুস সাআদাতি ফি বাইতিনা। রমজুন প্রতীক, আস-সাআদাহ সৌভাগ্য, সৌভাগ্যের প্রতীক, সাফল্যের প্রতীক। রমজুস সাআদাতি সৌভাগ্য
আর সাফল্যের প্রতীক, ফি মধ্যে, বাইতিনা আমাদের বাড়ির, আমাদের ঘরের, বাইতুন ঘর, না আমাদের, বাইতিনা আমাদের ঘরের, রমজুস সাআদাতি ফি বাইতিনা আমাদের ঘরের সৌভাগ্য ও সাফল্যের প্রতীক। আমাদের দাদা দাদির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বরকত দেন এবং তাদের উসিলায় আমাদের ঘরে প্রশান্তি থাকে। এজন্য বলা হয়েছে যে আমার দাদা দাদি হলেন আমাদের ঘরের সৌভাগ্যের প্রতীক। ফি শাওকিহিম আনা ইয়া ফারহাতি, ফি শাওকিহিম তাদের চোখের আগ্রহ, তাদের মনের আগ্রহে, আনা আমি যেন তাদের সব আগ্রহের কেন্দ্রবিন্দু। আমাকে নিয়ে তাদের কত আগ্রহ, ইয়া ফারহাতি কত আনন্দ। আসলেই দাদা দাদি নাতি নাতনিদেরকে নিয়ে যে আনন্দ করেন, যে আগ্রহের মধ্যে থাকেন, আনন্দের মধ্যে থাকেন, তা সত্যি অভূতপূর্ব। এখানেও সেটা বলা হচ্ছে, ফি শাওকিহিম তাদের আগ্রহ, তাদের আনন্দে, আনা ইয়া ফারহাতি আমি যেন তাদের সব আগ্রহের কেন্দ্রবিন্দু। বা উহিব্বু জাদ্দি ইযা হাকা ওয়া আসমাউ আসাহু ইযা মাশা। উহিব্বু আমি ভালোবাসি, উহিব্বু আমি ভালোবাসি, জাদ্দি আমার দাদাকে। উহিব্বু জাদ্দি আমি আমার দাদাকে ভালোবাসি, ইযা যখন, হাকা তিনি গল্প বলেন, বলেন, হাকা মানে গল্প বলা। উহিব্বু জাদ্দি ইযা হাকা আমি আমার দাদাকে ভালোবাসি যখন দাদা গল্প বলেন, অর্থাৎ দাদার গল্প বলাটাকে আমি অনেক ভালোবাসি। ওয়া আসমাউ আসাহু ইযা মাশা, ওয়া আসমাউ আমি শুনি, আমার শুনতে ভালো লাগে, আমি মনোযোগ দিয়ে শুনি, আসাহু তার লাঠির শব্দ, ইযা যখন, মাশা তিনি হেঁটে চলেন। বৃদ্ধ দাদা যখন লাঠি নিয়ে হেঁটে চলেন, আমি সেই লাঠির শব্দ শুনে মুগ্ধ হই, আমি সেই লাঠির শব্দ মনোযোগ দিয়ে শুনি। ওয়াসমাউ আসাহু ইযা মাশা। উহিব্বু জাদ্দি ইযা হাকা আমি আমার দাদার কথা শুনি, আমি আমার দাদাকে ভালোবাসি দাদা যখন গল্প বলেন। ওয়া আসমাউ আসাহু ইযা মাশা আবার দাদা যখন লাঠি নিয়ে হাঁটেন, লাঠি হাতে নিয়ে, তখন সে লাঠির শব্দ আমি শুনতে পাই, আমি শুনি। ওয়া ইন শাফানি ইয়াদুম্মুনি, ওয়া ইন শাফানি আমার দাদা যখন আমার মুখোমুখি হন, আমাকে দেখেন, ইয়াদুম্মুনি আমাকে জড়িয়ে ধরে আদর করেন। ওয়া ইন শাফানি ইয়াদুম্মুনি আমার দাদা আমার কাছাকাছি হলে, আমাকে দেখলে আমাকে জড়িয়ে ধরে আদর করেন। জাদ্দি হাবিবি ইউহিব্বুনি, জাদ্দি হাবিবি, জাদ্দি আমার দাদা, হাবিবি আমার বন্ধু, ইউহিব্বুনি তিনি আমাকে ভালোবাসেন। জাদ্দি হাবিবি ইউহিব্বুনি আমার দাদা আমার বন্ধু তিনি আমাকে ভালোবাসেন। পুরো লাইনটা দেখো, ওয়া ইন শাফানি ইয়াদুম্মুনি জাদ্দি হাবিবি ইউহিব্বুনি, ওয়া ইন শাফানি ইয়াদুম্মুনি জাদ্দি হাবিবি ইউহিব্বুনি আমার দাদা যখন আমাকে দেখেন, আদরে জড়িয়ে ধরেন, আমার দাদা আমার বন্ধু তিনি আমাকে ভালোবাসেন। ইয়াযহাবু বিয়াদি ইলাস সালাহ ওয়া আজলিসু বিজামবিহি আলা আশা। ইয়াযহাবু যান, ইয়াযহাবু যান আমার দাদা যান, আমার দাদা যায়, বিয়াদি আমার হাত ধরে, বিয়াদি আমার হাত ধরে আমার দাদা যায়, ইলা দিকে, ইলা দিকে, আস-সালাহ নামাজের, ইলাস সালাতি নামাজের দিকে। ইলা হরফে জরের কারণে সালাতের শেষে কাসরা বা জের হয়েছে। ইয়াযহাবু বিয়াদি ইলাস সালাহ আমার হাত ধরে আমার দাদা নামাজে যান। ওয়া আজলিসু ওয়া এবং আজলিসু আমি বসি, আ আ আ আজলিসু আমি বসি, আমরা বসি বলতে চাইলে হতো নাজলিসু। ওয়া আজলিসু এবং আমি বসি, বিজামবিহি তার পাশেই, বিজামবিহি তার পাশেই,
আলা আশা, রাতের খাবারের সময়। আলা আশা, আশা রাতের খাবার। ইয়াযহাবু বিয়াদি ইলা সলাহ ওয়া আজলিসু বিজামবিহি আলা আশা। আমার দাদা আমার হাত ধরে মসজিদের দিকে নামাজের দিকে যান, আবার আমি রাতের খাবারের সময় তার পাশে বসি। ইয়াদিকু সাদরি ইযা গাবা ওয়া ইয়ারতাহু কলবি ওয়া আনা মাআহ। ইয়াদিকু সাদরি, ইয়াদিকু সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়। সাদরি আমার দিল, আমার মন, আমার বুক সংকীর্ণ হয়ে যায়, আমার খারাপ লাগে। ইযা যখন গাবা তিনি গায়েব হয়ে যান, মানে যখন তাকে দেখতে পাই না। আমার দাদাকে যখন দেখতে পাই না তখন আমার মন ছোট হয়ে যায়, আমার বুক সংকীর্ণ হয়ে যায়, আমার খারাপ লাগে। ইউদিকু সাদরি ইযা গাবা, আমার দাদা যখন অন্য কোথাও যান, অনুপস্থিত থাকেন, আমি যখন তাকে দেখি না তখন আমার মন ছোট হয়ে যায়, আমার খারাপ লাগে। ওয়ায়ারতাহু কলবি ওয়া আনা মাআ, ওয়ায়ারতাহু আর এবং আনন্দিত হয়ে ওঠে কালবি আমার কলব, আমার দিল, আমার মন। ওয়া আনা মাআ যখন আমি তার সাথে। ওয়া আনা এবং আমি, মাআ সাথে, হু তার, মাআহু তার সাথে। ইয়ারতাহু কলবি ওয়া আনা মাআহু, আমি যখন তার সাথে থাকি তখন আমার দিল আনন্দে ভরে ওঠে। পুরো লাইন বলছি। ইয়াদিকু সাদরি ইযা গাবা ওয়া ইয়ারতাহু কলবি ইযা মাআ, আমার দাদা যখন অনুপস্থিত থাকেন তখন আমার দিল ছোট হয়ে যায়, মন ছোট হয়ে যায়। আবার দাদা যখন আমার সাথে থাকেন তখন দিল আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। জাদ্দি ইউসাব্বিহু লাইলা নাহারা ওয়া ইয়াযকুরুল্লাহা সিররা জিহারা। জাদ্দি আমার দাদা, ইউসাব্বিহু তিনি তাসবিহ পড়েন, রব্বুল আলামিনের প্রশংসা করেন, তাসবিহ পড়েন, লাইলা নাহারা রাতে ও দিনে। আমার দাদা রাতে এবং দিনে আল্লাহর তাসবিহ করেই সময় কাটিয়ে দেন, আল্লাহর তাসবিতে রত থাকেন। ওয়ায়াযকুরু এবং জিকির করেন, ওয়ায়াযকুরুল্লাহ আল্লাহর জিকির করেন, সিররা জিহারা মনে মনে আবার উচ্চ স্বরে। ওয়ায়াযকুরুল্লাহ সিররা জিহারা, আমার দাদা সিররা মনে মনে, জিহারা উচ্চ স্বরে আল্লাহর জিকির করেন। পুরো লাইন দেখো। জাদ্দি ইউসাব্বিহু লাইলা নাহারা ওয়া ইয়াযকুরুল্লাহ সিররা জিহারা, আমার দাদা রাতের বেলা, আমার দাদা দিনে রাতে আল্লাহর তাসবিহ পড়েন, আবার তিনি সারাদিন আল্লাহর জিকির করেন উচ্চ স্বরে আবার মনে মনে। আজমালু হাদিয়াতিন ইউজিবুহা হালওয়াতা জামিলাতিন সিফা উসার। আজমালু হাদিয়াতিন সবচেয়ে সুন্দর হাদিয়া, সবচেয়ে ভালো হাদিয়া। আজমালু সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর, হাদিয়া উপহার, ইউজিবুহা তিনি গ্রহণ করেন। আজমালু হাদিয়াতিন ইউজিবুহা সবচেয়ে ভালো উপহার তিনি গ্রহণ করেন, তা হলো হালওয়া জামিলা সিফা উসার ভালো মিষ্টি, হালওয়া জামিলা ভালো মিষ্টি, সেফ মাছ, ও আসার এবং জুস। হালওয়া জামিলা সেফ ও আসার, আমার দাদা ভালো যে উপহার গ্রহণ করেন তার মধ্যে হলো মিষ্টি, ভালো মিষ্টি, সেফ মাছ, ও আসার এবং জুস। পুরো বাক্যটা দেখো। আজমালু হাদিয়াতিন ইউজিবুহা হালওয়াতা জামিলাতিন সিফা আসার। আজমালু হাদিয়াতিন ইউজিবুহা সবচেয়ে ভালো যেসব উপহার তিনি গ্রহণ করেন, তিনি নেন, সেগুলো হলো হালওয়াতা জামিলা ভালো মিষ্টি, সিফ আসার মাছ এবং জুস। আমরা দাদা দাদি সম্পর্কে চমৎকার কিছু কথা জেনে নিলাম। তোমাদের পুরো কবিতাটা মুখস্থ করতে হবে, তাই আরেকবার বলছি, তোমরা বারবার শুনলে কবিতাটা সহজ হয়ে যাবে। আমি আরেকবার পুরো কবিতাটা বলছি অর্থ ছাড়া। جدي جدي وجدتي يا نور عمري ودنيتي رمز السعادة في بيتنا في شوقهم أنا يا فرحتي أحب جدي إذا حكى وأسمع عصاه إذا مشى وإن شافني يدمني جدي حبيبي يحبني
ইয়াযহাবু বিয়াদি ইলাস সালাহ ওয়া আজলিসু বিজামবিহি আলা আশা ইউদিকু সাদরি ইযা গাবা ওয়া ইয়ারতাহু কলবি ওয়া আনা মাআহ জাদ্দি ইউসাব্বিহু লাইলা নাহারা ওয়া ইয়াযকুরুল্লাহা সিররা জিহারা আজমালু হাদিয়াতিন ইউজিবুহা হালওয়াতা জামিলাতিন সিফা উসাল। তোমাদের কবিতাটা মুখস্থ করতে হবে। এই অংশটুকু বারবার শুনলে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। শাব্দিক অর্থগুলো মুখস্থ করে নিও। আমরা দ্রুত একটু প্রশ্নগুলো দেখতে যাচ্ছি। তাদরিবাত অনুশীলনী। আজেব আনিল আসইলাতি তালিয়া শাফাহিয়ান ওয়া কিতাবাতান। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও মুখে মুখে এবং লিখে লিখে। মান হুমা রামজুস সাআদাতি ফি বাইতিনা। মান হুমা কারা? রমজুস সাআদাতি সৌভাগ্যের প্রতীক, ফি বাইতিনা আমাদের ঘরে। আমাদের ঘরে সৌভাগ্যের প্রতীক কারা? আমরা কবিতায় পেয়েছি জাদ্দি ওয়া জাদ্দাতি, আমার দাদা এবং দাদি। তাহলে তোমরা মান হুমা শব্দ দুটোর জায়গায় দুটো শব্দ বসিয়ে দাও, জাদ্দি ওয়া জাদ্দাতি, এরপর বাকি সব ঠিক রাখো, তাইলে বাক্য হয়ে যাবে। ২ নম্বর প্রশ্নে পাচ্ছি আমরা মাযা ইউহিব্বুল হাফিদ। মাযা কি, ইউহিব্বু পছন্দ করে, আল হাফিদ নাতি। এই নাতি দাদা কি পছন্দ করে? আমরা কবিতায় পেয়েছি যে উহিব্বু ইযা হাকা, আমি আমার দাদাকে ভালোবাসি। দাদা যখন গল্প বলেন, তার মানে দাদার গল্প বলাটাকে ভালোবাসি। তাহলে বলতে পারো উত্তরে ইউহিব্বুল হাফিদ ইযা হাকা। ইউহিব্বুল হাফিদ নাতি ভালোবাসে, ইযা হাকা যখন গল্প বলে। মাযা ইয়াসমাউল হাফিদ। মাযা কি, ইয়াসমাউ শোনে, আল হাফিদ। আল হাফিদ নাতি, নাতি কি শুনতে পায়? আমরা দেখেছি নাতি বলছে কবিতার মধ্যে আসমাউ ইযা মাশা, উহিব্বু জাদ্দি ইযা হাকা ওয়া আসমাউ আসাহু ইযা মাশা। তাহলে মাযা ইয়াসমাউ কি শোনে, হাফিদ নাতি, নাতি কি শোনে? মাজা বাদ দিয়ে দাও, এরপর দাও ইয়াসমাউল হাফিদ। ইয়াসমাউল হাফিদ নাতি শোনে, হাফিজ শোনে, আসাহু তার লাঠির শব্দ, ইযা মাশা। ইয়াসমাউল হাফিদ আসাহু ইযা মাশা। ইয়াসমাউল হাফিদ হাফিজ শোনে, আসাহু তার লাঠির শব্দ, ইযা মাশা যখন সে হাঁটে। দাদা যখন হাঁটে তখন নাতি তার লাঠির শব্দ শুনতে পায়। মাতা ইয়াদুম্মুল জাদ্দু হাফিদাহু। মাতা কখন, ইয়াদুম্মু ইয়াদুম্মু আদর করে, আল জাদ্দু দাদা, হাফিদা তার নাতিকে। মাতা কখন, মুখস্থ করে না, মাতা কখন, ইয়াদুম্মুল জাদ্দু দাদা জড়িয়ে ধরে আদর করেন, হাফিদাহু তার নাতিকে। কখন আদর করেন? কবিতার মধ্যে দেখো আছে ওয়াইন শাকানি ওয়াইন শাফানি ইয়াদুম্মুনি। ওয়াইন দেখো, দেখো কবিতার মধ্যে আছে ওয়াইন শাফানি ইয়াদুম্মুনি, যখন আমাকে দেখে তখন আমাকে জড়িয়ে ধরে আদর করে। তাহলে তোমরা দাও, মাথা উঠিয়ে দাও, সেখানে দাও ইযা শাফা, ইযা শাফা হাফিদাহু ইয়াদুম্মুল জাদ, অথবা দিতে পারো ইয়াদুম্মুল জাদ্দু হাফিদাহু ইযা শাফাহু। এভাবেই সহজ হবে। ইয়াদুম্মুল জাদ্দু দাদা আদর করে, হাফিদাহু তার নাতিকে, ইযা যখন, শাফাহু তাকে দেখতে পায়। ইলা আইনা ইয়াযহাবুল জাদ্দু বিয়াদিল হাফিদ। ইলা আইনা, ইলা মানে দিকে, ইলা আইনা কোন দিকে, ইলা আইনা কোন দিকে, ইয়াযহাবু যায়, আল জাদ্দু দাদা, বিয়াদিল হাফিদ নাতির হাত ধরে। নাতির হাত ধরে দাদা কোথায় যায়? কবিতার মধ্যে আমরা পেয়েছিলাম ইয়াযহাবু বিয়াদি ইলাস সালাহ, ইলাস সালাহ নামাজের দিকে যায়। তাহলে ইলা আইনা বাদ দিয়ে দাও, ইয়াযহাবু থেকে শুরু করো। ইয়াযহাবুল জাদ্দু বিয়াদিল হাফিদ ইলাস সালাহ, প্রশ্নবোধক চিহ্ন উঠিয়ে দিয়ে উত্তরের শব্দটি লিখে দাও, ইলাস সালাহ। ইয়াযহাবুল জাদ্দু বিয়াদিল হাফিদ ইলাস সালাহ।
মাতা ইউসাব্বিহু জাদ্দি, মাতা কখন, ইউসাব্বিহু জাদ্দি দাদা কখন, আমার দাদা কখন তাসবিহ পড়েন। কবিতার মধ্যে পেয়েছি জাদ্দি ইউসাব্বিহু লাইলা নাহারা, দাদা রাতে এবং দিনে তাসবিহ পড়েন। তাহলে তোমরা দাও, মাতা উঠিয়ে দাও এবং লেখো ইউসাব্বিহু জাদ্দি লাইলা ওয়া নাহারা। মা হিয়া হাদিয়াতুল্লাতি ইউজিবুহাল জাদ, মা হিয়া হাদিয়া, কোন হাদিয়া, আল্লাতি যা, ইউজিবুহাল জাদ দাদা পছন্দ করে। দাদা কি কি হাদিয়া পছন্দ করে? আমরা কবিতায় পেয়েছি হালওয়াতা জামিলা সিফা আসার, দিয়ে দাও। ইউহিব্বুল জা আল হাদিয়াতুল্লাতি ইউহিব্বুল জাদ হুলওয়া জামিলা সিফা আসার, অথবা প্রথমে দিতে পারো মাহিয়ার জায়গায় হুলওয়া জামিলা সিফ আসার আল হাদিয়াতুল্লাতি ইউজিবুহাল জাদ, মিষ্টি সিফ মাছ আর আসার জুস, এগুলো হলো হাদিয়া যেগুলো দাদা গ্রহণ করেন। তোমাদের এখানে কবিতার বলা হচ্ছে আকমিলুল আবিয়াত, আবিয়াত তালিয়া, নিচের এই কবিতার অংশগুলো পূর্ণ করো। তোমরা তো কবিতা দেখেই করতে পারবে, জাদ্দি জাদ্দি ওয়া জাদ্দাতি, তাই বাকি অংশ দেখে তোমরা পড়ে নিতে পারবে, শিখে নিতে পারবে কবিতা থেকেই। কাউবিন জুমলান মুফিদাতান, কাউবিন জুমালান মুফিদাতান মিন ইনদিক, কাউবিন তৈরি করো, কাউবিন তৈরি করো, জুমালান, জুমালান বাক্য, এটা বহুবচন, জুমলা থেকে জুমালান বহুবচন জমা, বাক্য তৈরি করো, মুফিদাতান সঠিক বাক্য, মিন ইনদিক তোমার নিজের থেকে। জাদ্দি দিয়ে একটা বাক্য তৈরি করো, উহিব্বু জাদ্দি ইযা হাকা, বাক্য হয়ে যায়। রমজান একটা বাক্য তৈরি করো, জাদ্দি, জাদ্দি রমজুস সাআদাতি ফি বাইতি, হাকা, উহিব্বু জাদ্দি ইযা হাকা আস-সালাহ, ইয়াযহাবু জাদ্দি ইলাস সালাহ, সাদরি, সাদরি দেখো কবিতার মধ্যে আছে ইউদিকু সাদরি ইযা গাবা, ইউদিকু সাদরি ইযা গাবা, নিজে থেকে তৈরি করতে পারো। এরপরে বলছে ইস্তাখরিজ মিনাল মুআজাম আল কালিমাত তালিয়া ওয়াকতুব মাআনিহা, ইস্তাখরিজ খুঁজে বের করো, মিনাল মুআজাম অভিধান থেকে, আল কালিমাত তালিয়া নিচের বাক্যগুলো, ওয়াকতুব এবং লেখো, মাআনিহা এর অর্থ। রমজান অর্থ খুঁজে বের করো, ডিকশনারি থেকে আরবি ডিকশনারি থেকে নিজেরা খুঁজে বের করতে পারলে ভালো, তাহলে তোমাদের শব্দগুলো অনেক দিন মনে থাকবে। যদি নিজেরা খুঁজে বের করতে পারো, ডিকশনারি ব্যবহারটাও জানতে পারবে। তবু আমরা বলে দিচ্ছি যে চেষ্টা করবে ডিকশনারি থেকে শব্দগুলো খুঁজে বের করতে। রমজান প্রতীক, শাওকুন, শাওকুন আগ্রহ, হাকা গল্প বলা, শাফা দেখা হওয়া, দেখা, ইউদিকু সংকীর্ণ হওয়া, ছোট হওয়া, লাইলা রাত, নাহারা দিন, সিফুন মাছ, আসারুন জুস। এরপরে বলা হচ্ছে ইহফাজিন নাশিদ তুম্মা আকতুব খুলাসা, ইহফাজ মুখস্থ করো, আন নাশিদ এই কবিতাটি, তুম্মা এরপরে, উকতুব লেখো, খুলাসা এর সারমর্ম লেখো।